আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি ছাদ বাগানে আমার টমেটো গাছ থেকে টমেটো ছিঁড়াতে শুরু করছি। তো আমার টমেটো গাছে কয়েকটা টমেটো পেকেছে, তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এখন তো টমেটো সিজন প্রায় শেষ, তো দেখা যাচ্ছে যে গাছগুলোর পাতা শুকিয়ে যাচ্ছে। আর টমেটো আর কি মাত্র কয়েকটা আছে, তো এই টমেটোগুলো শেষ হয়ে গেলে আমি গাছটা তুলে ফেলবো। তো যাই হোক, আমার ছাদ বাগান থেকে মোটামুটি বেশ ভালোই টমেটো পেয়েছি। আর এই যে আমার পেয়ারা গাছ, তো মাশাআল্লাহ আমার পেয়ারা গাছে অনেক সুন্দর পেয়ারা এসেছে। এই যে দেখুন, ছোট ছোট পেয়ারা চলে এসেছে, তো অনেক ফুল এসেছিল, তো ফুল থেকে পেয়ারা হচ্ছে। তো মাশাআল্লাহ আসলে খুবই ভালো লাগছে, আমার খুবই আনন্দ লাগছে। আর এই গাছের পেয়ারা খুবই মজার হয় খেতে, একটা থাই পেয়ারা গাছ এটা। তো এই গাছের পেয়ারার ভেতরে একটু লাল লাল হয়, তো অনেক মজার। আজকে আমাদের ইফতারের আয়োজনে থাকছে খিচুড়ি, সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়িটা আমি এখন রান্না করে নিচ্ছি আজকে ইফতারের জন্য। তো এই তো সব ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এই তো কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম। আর পাশের চুলে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে। তো এই তো এইগুলোই আজকে আমাদের ইফতারের আয়োজন। আর সেই সাথে মরিচ মাখা, তারপরে আচার যা থাকে নর্মাল, সালাদ, তো এগুলোই আর কি থাকবে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর দয়া করে ফুল ওয়াচ করে নেবেন। আর এই তো এখানে এই যে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় আর কি ইফতার পাঠিয়েছিলাম। তো ওই ভাবিও কয়েকদিন আগে ইফতার দিয়েছিলেন, তো সেই ইফতার প্লেটটা আর কি ছিল, তো সেই প্লেটে করে আর কি ইফতার পাঠিয়ে দিয়েছি। আর ইফতার করার পরে এখন এই যে আমি একটু দই খেয়ে নিব। আর এই দইটা অনেক মজার, এই দইটা হচ্ছে ভাগ্যকুলের দই, তো খেতে খুবই মজার। তো আমি এখন একটু দই খেয়ে নিব। আর তারপরে এই যে রাতের বেলা আমি চিংড়ি মাছ ভুনা করে নিব। তো আজকে আমি পেঁয়াজ ছাড়া আর কি চিংড়ি মাছ ভুনা করব। তো আসলে চিংড়ি মাছটা আমি আমার মেয়ের জন্য আর কি ভুনা করব। তো আমার মেয়ে তো পেঁয়াজ খায় না, তো আমি আগেও কয়েকবার বলেছি যে আমার মেয়ে পেঁয়াজ খায় না, তো এই কারণে আমার মেয়ের জন্য আর কি পেঁয়াজ ছাড়া ভাবে আর কি চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি ফার্স্টে চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কয়েক টুকরো আর কি টমেটো দিয়ে দিচ্ছি, টুকরো করে কাটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আর সেই সাথে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর সেই সাথে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আর জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে, তো এই কারণে জিরার গুঁড়াটা দিব না। তো জিরার গুঁড়াটাও আর কি দিলে ভালো হতো। তো এই মশলাগুলো আমি কষিয়ে নিয়ে তারপরে এখন দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, 2টা। দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই তো এভাবেই সিম্পলভাবে আমি চিংড়ি মাছটা আর কি ভুনা করে নিচ্ছি। তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয় এই চিংড়ি মাছ ভুনাটা খেতে। তো এই তো আমার মেয়ের জন্য আর কি করে নিলাম। তো আমার মেয়ে খেয়েছে এবং আমার তিন ছেলে মেয়ে আর কি খেয়েছে। তো এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। তো আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো খেতে আসলে খুবই টেস্টি হয়, আর আমি খুবই সিম্পলভাবে করেছি, আর কোনো মানে একদম অল্প মশলা আর কি করেছি। তো তাতেই কিন্তু খুবই মজা হয়েছে। আর এভাবে আসলে ট্রাই করলে আপনারা ট্রাই করলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, পেঁয়াজ না হলে যে রান্না বান্না করা যায় না এমন কিছুই না, পেঁয়াজ ছাড়াও রান্না করলে খুবই মজা হয়। তো এই যে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আর পাশের চুলায় যে আমি মাছ ভুনা করে নিয়েছি আমাদের জন্য।
তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর কি মাছ ভুনা করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ ভুনা, এটা আমার বাচ্চারা খাবে। আর এখানে এই যে ভেন্ডি ভাজিটা করে নিয়েছি। আর সেই সাথে ছোটো মাছের চচ্চড়ি করেছি। ছোটো মাছ আজকে আলু, টমেটো আর জলপাই দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর সেই সাথে এই যে মুরগির মাংস আছে, যে মুরগির মাংসটা আর কি রান্না করেছিলাম বিকালে, তো সেটাই কিছুটা আছে। তো এই ছিল আজকে আমাদের সাহারির খাবার। আর ঈদে কি আমরা শপিং করেছি, তো সেই শপিংগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে দুধ জাল করে রেখেছি, তো দুধটাও যেহেতু সাহারিতে লাগে, তো এই কারণে, তারপর কলাও আছে। তো এই ছিল আজকে আমাদের সাহারি রান্নাবান্না। আর এই তো পরদিন সকালবেলা, তো আমি এখন এই যে সকাল ঠিক না, মানে 12টা-1টা মতো এরকম বাজে। তো এই সময় আমি এখন এই যে আমার পোশাকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেনাকাটাগুলো। তো এখানে যে আমার 3 পিস নিয়েছি। তো এখানে যে এটা হলো আমার একটা 3 পিস। তো এই 3 পিসটা একটু কাজ করা আছে। 3 পিসটার ওড়নাতে কাজ আছে। আর এই যে এটা হচ্ছে কামিজ। তো এই যে কামিজেও কাজ করা আছে। তো সামনের দিকে আর কি কাজ আছে। তো অল ওভার আর কি সামনের সাইডে অল ওভার জায়গাতে আর কি কাজ করা, হালকা কাজ আছে, কিন্তু কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ধরনের কালার আমার খুব একটা পরা হয় না, তো এই কারণে এই ধরনের কালার নিয়েছি। একটু হালকা কালারের মধ্যে এবারের আর কি 3 পিসগুলো নিয়েছি। তো এই যে সামনে কাজগুলো আর কি আছে, তো খুব সিম্পল কাজ করাই আছে, কিন্তু কাজটা অনেক সুন্দর। আর সেই সাথে ওড়নাতেও কাজ আছে। তো ওড়নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে সালোয়ার, আর এই যে ওড়না, তো ওড়নাটা হচ্ছে সবুজ রঙের, আর সাইডে কাজ করা আছে। এই যে সাইডে লেস লাগানো আছে। তো এই লেসের না, এটা হচ্ছে এমব্রয়ডারি করা, তো এমব্রয়ডারির কাজ আছে এখানে। তো যাই হোক, 3 পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আর একটা 3 পিস। তো এই 3 পিসটা নর্মালের মধ্যে, এটাতে কোনো কাজ নেই। তো এই 3 পিসটাও আমি একটু হালকা কালারের মধ্যে নিয়েছি। তো এটা হচ্ছে বাসায় পরার জন্য। তো এমনিতে বাইরেও পরা যাবে। তো যেহেতু আমি বোরখা পরি, তো এই কারণে আসলে আমার বাইরে তো ওরকম পরা লাগে না। কোথাও বেড়াতে গেলে, দেখা যায় আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলে, তখন আর কি পরা লাগে। এছাড়া বাইরে নর্মালি গেলে তো বোরখা পরেই যায়। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের 3 পিস। তো আমার বড় মেয়ের এই যে ব্ল্যাক কালারের 3 পিস আর কি নেওয়া হয়েছে। তো এই 3 পিসটাতে অনেক কাজ আছে। এখানে সামনের অংশে পুরাটাই আর কি কাজ করা আছে। তো আমার মেয়েরা আর কি নিজেরাই আর কি পছন্দ করেছে ড্রেসগুলো। আর এই যে এটা হচ্ছে সালোয়ার। তো সালোয়ারের পায়ের কাছে নিচের দিকে আর কি কাজ আছে। আর এটা হচ্ছে ওড়না। তো ওড়নাটা একটু চিকন। তো যেহেতু ও হেজাব পরবে, তো হেজাব পরার কারণে ওড়না চিকন থাকলেও সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের। তো আমার ছোট মেয়ের ড্রেসটাও আমার ছোট মেয়ে আর কি পছন্দ করেছে। তো ও অনেক পছন্দ করেছে ড্রেসটা। তো এটাতেও কাজ আছে। এটা হচ্ছে 2 পিস। তো 2 পিসে মানে জামাতেও কাজ আছে, আর সালোয়ারটাতেও কাজ আছে। আর এটা হলো সালোয়ার। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের হিজাব। যেহেতু মেয়েরা হিজাব পরে, তো এই কারণে ওরা 2টা হিজাবও কিনেছে। আর ওদের কালো রঙটা অনেক পছন্দ। তো সব কিছু ওদের কালো কালো আর কি, কালো রঙেরই নিয়ে থাকে সব সময়।
আর এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে মানে জুতা নিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের জুতা। তো আমার ছোট মেয়েও মানে ড্রেসের সাথে পছন্দ করে নিয়েছে। তো দুজনের ড্রেসের সাথে আর কি ম্যাচিং হয়ে গেছে জুতাগুলো, স্যান্ডেলগুলো আর কি। তো এই হলো আমাদের ঈদের শপিং। আর এখানে যে আমি বাসায় পরার জন্য দুই সেট চুড়ি নিয়েছি, ইমিটেশনের আর কি চুড়ি নিয়েছি। তো এই আমাদের আর কি আমাদের ঈদের কেনাকাটা। এই তো একবারে আর কি দেখিয়ে দিচ্ছি, আমাদের ঈদের কেনাকাটাগুলো একবারে দেখিয়ে দিচ্ছি। তো আমার থ্রি পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আমার মানে অনেক পছন্দ হয়েছে। তো এই যে দেখুন, কাজটা অনেক সুন্দর, সাইডে যে কাজ আছে কাজটা অনেক সুন্দর। আর এই যে ওড়নাটারও সাইডে এমব্রয়ডারি করা আছে, তো অনেক ভালো লেগেছে। আর এটা নর্মাল একটা থ্রি পিস আর কি। তো এই তো আমার মেয়েদের ড্রেস, ছোট মেয়ের ড্রেস, আর এই যে এখানে বড় মেয়ের ড্রেস। আর এই যে ছোট মেয়ের হেজাব, বড় মেয়ের হেজাব। তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। আর এই হচ্ছে আমার চুড়ি। তো চুড়িগুলো আমার কাছে ভালো লেগেছে। আর চুড়িগুলো বাসায় পরার জন্য নিয়েছি, দুইটা করে পরবো। দুইটা পরার পরে নষ্ট হয়ে গেলে তখন আবার দুইটা আর কি পরবো। তো এই ছিল আমাদের ঈদের কেনাকাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রিয় আপুরা। আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।